গত কয়েকদিন আগে হৃদয়বিদারক ঘটনাটি শুনে খুবই মর্মাহত হয়েছি। যেই স্ত্রী তাকে কিডনি দিয়ে জীবন দিল, সুস্থ হয়ে ওই স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে বসবাস করছেন স্বামী তারেক। অমানবিক ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী টুনি। তারই গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন। বিয়ের ২ বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি। ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহিদিনা টুনির গল্প শুনে যে কেউ কান্না করে দিবে। যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন, সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া অনলাইন জুয়ায়। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস! আসলে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও আস্থার ওপর। দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের উপরেই নির্ভর করে। দুজনে দুজনকে সমান গুরুত্ব দিলে, বিশ্বাস করলে সম্পর্কে ছেদ পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না। দুজনের এই মধুর সম্পর্ককে আমরণ টিকিয়ে রাখতে দুজনেরই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দেখভাল করা, একজন আরেকজনের ভালো মন্দ, নিরাপত্তা, স্বাস্থ্যসহ সবকিছুর দেখাশোনা করতে হবে। জীবনের শুরুতেই একজন আরেকজনকে এ বিষয়ে প্রতিজ্ঞা করা উচিত। মনোযোগ দিয়ে শোনা, স্বামী বা স্ত্রী একে অন্যের কথা মন দিয়ে শোনা উচিত। এমন যেন না হয় আপনি আপনার সঙ্গীর কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না, আর সে বিষয়টা তাকে বোঝাচ্ছেন। সবসময় দুজন দুজনকেই গুরুত্ব দিতে হবে। দৃঢ় বন্ধন, পরিস্থিতি যাই হোক না কেন, একজন যেন আরেকজনকে কখনো ছেড়ে না যান, সেই পরিমাণ মজবুত হতে হবে সম্পর্কের ভিত। গোপনীয়তা, মানুষের জীবনে কম বেশি গোপন বিষয় বা ঘটনা থাকে। সেক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা, আর স্ত্রীরও উচিত স্বামীর গোপনীয়তা রক্ষা করা। গোপন যে বিষয় আছে তা যেন বাইরে না যায়, নিজেদের মধ্যেই থাকে। সুখে রাখার প্রতিজ্ঞা, একজন আরেকজনকে সবসময় সুখী রাখার চেষ্টা করতে হবে। মানুষের জীবনে দুঃখের সময় আসে, সেই সময় আপনার সঙ্গীকে মানসিকভাবে সমর্থন দিন। সিদ্ধান্ত, দুজনে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কোনো বিষয়ের ভালো মন্দ দুজনে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিন। সমান অধিকার, চেষ্টা করুন পরিবারের সবকিছু দুজন ভাগাভাগি করে করতে। এতে করে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে উঠবে। সমস্যা সমাধান, জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে, এইটা স্বাভাবিক। কিন্তু যে ঝড় ঝাপটাই আসুক না কেন, দুজন মিলে তা সমাধানের চেষ্টা করুন। ভালোবাসা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করুন। আমরা অনেক সময় মনে করি ইসলামে ভালোবাসা বলে কিছু নেই, শুধু চোখ মুখ বুজে রোবটের মতো জীবন কাটাবো। আসলে কিন্তু তা সঠিক নয়। বরং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন। ভালোবাসায় ছিল না কোনো মিথ্যা, বেহায়াপনা বা অশ্লীল কিছু। ভালোবাসা ছিল পবিত্র, যা আমাদের জন্য আদর্শ। তিনি বলেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মমিন হও, আর ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসো। অতএব আমরা বুঝতে পারলাম ভালোবাসা ঈমানের আলামত। যাই হোক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে কি পরিমাণ ভালোবাসতেন তার কয়েকটি নমুনা তুলে ধরা হলো। প্রেম ও রোমান্টিকতা। ১. নবীজির পবিত্র দাম্পত্য জীবনে স্বীয় স্ত্রীদের সঙ্গে আন্তরিকতা ও রোমান্টিকতার এসব চিত্র অঙ্কিত রয়েছে, যা একটি আদর্শ দাম্পত্য জীবনের উৎকৃষ্ট উপমা। আশ্চর্যের বিষয় হল, পরবর্তীতে উম্মুল মোমিনিনরা এসব ঘটনার বিবরণ এতটা উচ্ছ্বাসের সঙ্গে দিয়েছেন, যা তাদের ভিতরকার ভাব আবেগের স্পষ্ট প্রতিচ্ছবি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, পাত্রের যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম, তিনি সেখানেই মুখ লাগিয়ে পানি পান করা পছন্দ করতেন। ২. আয়েশা রাদিয়াল্লাহু আরও বলেন, কখনো আমরা দৌড় প্রতিযোগিতা করতাম এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতা ইচ্ছে করেই নিজেকে পেছনে ফেলে দিতেন। এটি মুসনাদে আহমদে আছে। ৩. হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। এটি ইবনে মাজাতে আছে। ৪. ভালোবাসা লুকিয়ে রাখার বস্তু নয়, যদি সেটা হালাল হয়। নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা অন্যদের কাছে প্রকাশ করা যায়। খোদ নবীজি বলেছেন, আমাকে খাদিজার ভালোবাসা দান করা হয়েছে, অর্থাৎ তার প্রতি আমার ভালোবাসাটা আল্লাহর হাদিয়া। ৫. আয়েশা রাদিয়াল্লাহুর কাছে তার ছেলেবেলার বান্ধবীরা আসত। তার বয়স তখনও কমই ছিল। পুতুল খেলতে পছন্দ করতেন। সৈদের সাথে তিনি খেলতেন। নবীজি তাদেরকে আয়েশার কাছে পাঠিয়ে দিতেন, খেলার সুযোগ করে দিতেন।
এটি মুসলিমে আছে। 6 নবীজি সারাদিন ব্যস্ত থাকতেন, ফাঁকে ফাঁকে স্ত্রীদেরকে সময় দিতেন, তবে রাতের বেলায় চারদিক নীরব হয়ে এলে তিনি আয়েশা রাদিয়াল্লাহুর সাথে ঘুরতে বের হতেন, হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেন। এটি বুখারীতে আছে। 7 স্ত্রীদের সাথে খেলাধুলা করা। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, একবার নবীজি আমাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আমরা দৌড়ালাম, আমি তার চেয়ে এগিয়ে থেকে দৌড় শেষ করলাম। কিছুদিন পর আমার স্বাস্থ্য একটু ভালো হলে তিনি আবার একদিন প্রতিযোগিতা দিতে বললেন। এবার তিনি জয়ী হলেন, মুচকি হেসে বললেন, এটা সেটার বদলা, শোধবোধ। এটি আবু দাউদে আছে। 8 নবীজি সফর থেকে এসে চট করে ঘরে চলে যেতেন না, স্ত্রীদেরকে সাজগোজ করার সুযোগ দিতেন, প্রস্তুতি নেওয়ার সময় দিতেন। জাবির রাদিয়াল্লাহু বলেছেন, আমরা একবার সফর থেকে মদিনায় ফিরলাম, ঘরে যেতে উদ্যত হলে নবীজি বললেন, থামো, স্ত্রীদেরকে সুযোগ দাও, রাতের দিকে ঘরে যেও, স্ত্রীরা এর মধ্যে ক্ষৌরকর্ম সেরে নিতে পারবে, অললায়িত কেশ বিন্যাস করে নিতে পারবে। এটি নাসাইতে আছে। 9 স্ত্রীর শুধু দোষ নয়, তার গুণগুলোও খুঁজে বের করা দরকার, সেগুলো প্রকাশ করা দরকার। অপছন্দনীয় কিছু দেখলে অমনি তেতে ওঠার কোনো কারণ নেই। স্বামী যেন তার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ না করে, তার কোনো একটা স্বভাব পছন্দ না হলেও অন্য আরেকটা স্বভাব পছন্দ হবে। এটি মুসলিমে আছে। 10 সাফিয়া রাদিয়াল্লাহু এক সফরে নবীজি সফরসঙ্গী হয়েছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু কিছুটা ধীরে পথ চলছিলেন, পিছিয়ে পড়েছিলেন। নবীজি তার কাছে এগিয়ে গেলেন, গিয়ে দেখেন সাফিয়া কাঁদছেন আর বলছেন, আপনি আমাকে একটা ধীরগামী গাধায় সওয়ার করিয়েছেন। নবীজি স্নেহভরে সাফিয়ার চোখের অশ্রু মুছে দিলেন, তাকে না কেঁদে চুপ করতে বললেন। এটি নাসাইতে আছে। 11 নবীজি আরও অবিশ্বাস্য আমাদের যুগের দৃষ্টিভঙ্গিতে কাজও করেছেন। তিনি বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দিবে সেটার বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন। এটি বুখারীতে আছে। 12 ঈদে উৎসবে স্ত্রীদেরও শরিক করা, তাদেরকে সাথে নিয়ে উপভোগ করা সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, একবার মসজিদের চত্বরে কিছু হাবশি বানক বর্ষা নিয়ে খেলাধুলা করছিল। নবীজি তাদের খেলা দেখছিলেন, আমিও তার পেছনে দাঁড়িয়ে তার গায়ে হেলেন দিয়ে খেলাটা উপভোগ করেছি। এটি বুখারীতে আছে। এছাড়া অসংখ্য আন্তরিকতা ও রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর ছিল নবীজির দাম্পত্য জীবন। একজন ভালো স্বামী হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম আর কি হতে পারে। তবে দাম্পত্য জীবনকে অর্থবহ করতে স্বামীর পাশাপাশি স্ত্রীরও ব্যাপক ভূমিকা থাকা চাই। দুজনের ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে একটি সুখী পরিবার গড়ে ওঠে। আমাদেরকে মহান আল্লাহ স্বামী স্ত্রীর একে অপরের ভালোবাসার ক্ষেত্রে এসব সুন্নাহ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।